নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা ঠাকুরের কথা শুনি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যানে আজকে আমরা ভক্ত সঙ্গে ঠাকুরের কাছে আসছি সবাই। তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। নরেন্দ্র ঠাকুর বলছেন, নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দির প্রণাম করে কি হয়। মন্দির দেখলে, ঠাকুর বলছেন, মন্দির দেখলে তাকেই মনে পড়ে, উদ্দীপন হয়। যেখানে তার কথা সেখানে তার আবির্ভাব হয়, আর সকল তীর্থ উপস্থিত হয়। এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে। একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল, এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুড়ুলের বাঁট হয়। একজন ভক্তের এরূপ গুরু ভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল। মেঘ দেখে, নীল বসন দেখে, চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো। তিনি এইসব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। শুভ সন্ধ্যা রূপা, রুমাদি, রূপশ্রী, শুভ সন্ধ্যা তৃপ্তি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তখন ঠাকুর যখন বলছেন যে মেঘ দেখে, নীল বসন দেখে, চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো, তিনি এইসব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। ঘোষাল একজন ভক্ত বলছেন, উন্মাদ, উন্মাদ তো ভালো নয়। তখন ঠাকুর বলছেন, সে কি গো, এ কি বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে? এ অবস্থা যে ভগবান চিন্তা করে হয়। প্রেম উন্মাদ, জ্ঞান উন্মাদ শোনো নাই? তখন একজন ব্রাহ্ম ভক্ত বলছেন, কি উপায় তাকে পাওয়া যায়? ঠাকুর তখন বলছেন, তার উপর ভালোবাসা, আর এই সদা সর্বদা বিচার, ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য। এই সদা সর্বদা বিচার, ঈশ্বরই সত্য আর জগৎ অনিত্য। অসত্যই সত্য, ফল দুদিনের জন্য। তখন ব্রাহ্ম ভক্ত বলছেন, কাম ক্রোধ রিপু রয়েছে, কি করা যায়? ঠাকুর বলছেন, ওগো, ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। আত্মার সহিত রমণ করা, এই কামনা। রমণ করা অর্থে সুখে বাস করাকেও বোঝায়, ক্রীড়া করাকেও বোঝায়। অর্থাৎ আত্মার সঙ্গে, ইষ্টের সঙ্গে বাস করা, তাতে সমস্ত মন দিয়ে, ভালোবাসা দিয়ে বাস করা। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ। শুভ সন্ধ্যা সঙ্গীতা, শুভ্রাদি, অনিতা, শুভ সন্ধ্যা তৃপ্তি। তাকে পাবার লোভ, আমার আমার যদি করতে হয়, আমার আমার যদি করতে হয়, তবে তাকে লয়ে। যেমন আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো, আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারো কাছে অবনত করব না। তখন ব্রাহ্ম ভক্ত বলছেন, তিনি যদি সব করাচ্ছেন, তাহলে আমি পাপের জন্য দায়ী নই। কথাটা লক্ষণীয়। এই কথা আমরা বর্তমান যুগের, বর্তমান পরিস্থিতিতেও দেখতে পাই। মুখে হরি নাম, অথচ কাজে বিপরীত, মানুষের ক্ষতি করা।
কিন্তু তখন আমার মনের ভিতরে যে কুভাব, সেই কুভাব বলছে তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের জন্য দায়ী নই। ঠাকুর সহাস্যে বলছেন, শুভ সন্ধ্যা জয়শ্রী সোমা। ঠাকুর সহাস্যে বলছেন, দুর্যোধন ওই কথা বলেছিল, ত্বয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত अस्मि তথা করমি। যার ঠিক বিশ্বাস, ঠাকুর বলছেন, যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না, তার দ্বারা পাপ কার্য হয় না। আমি মুখে যতই হরিনাম করি আর মুখে যতই বলি যে একবার যে হরিনাম বলে মানুষের সাধ্য নাই যে তত পাপ করে, এইসব কথা আমার মুখে বলছি, অথচ আমার অন্তরে সেই দৃঢ়তা নেই, সেই যথার্থ বিশ্বাস নেই। তাহলে কি হবে? তাহলে কিন্তু ঠাকুর সহাস্যে বলছেন, দুর্যোধন ওই কথা বলেছিল, তাহলে সে দুর্যোধনের মতনই অনাচারী, কদাচারী, পাপী। ঠাকুর আরো ব্যাখ্যা করে বলছেন, যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার দ্বারা পাপ কার্য হয় না। সে কার হয় না? ত্রৈলঙ্গনাথ। তিনি শিবলিঙ্গের উপর প্রস্রাব করছেন, কারণ সর্বভূতে তার ব্রহ্মজ্ঞান। যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বিশ্বাসী হয় না। ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখছেন ও বলছেন, মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তার নাম গুণ কীর্তন করা খুব ভালো। তবে সংসারী লোকদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক। যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে, তপ্ত লৌহে জলের ছিটে দিলে সে জল কতক্ষণ থাকে, ঠিক সংসারী লোকেদের ঈশ্বর অনুরাগ অমনি ক্ষণিক। এইবার উপাসনা আরম্ভ হবে। উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্ম ভক্তে পরিপূর্ণ হলো। কয়েকটি ব্রাহ্মিকা ঘরের উত্তর দিকে চেয়ারে এসে বসলেন, হাতে সঙ্গীত পুস্তক, পিয়ানো ও হারমোনিয়াম সহযোগে ব্রহ্ম সঙ্গীত হতে লাগলো। সঙ্গীত শুনে ঠাকুরের আনন্দের আর সীমা রইল না। ক্রমে উদ্বোধন, প্রার্থনা, উপাসনা। বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ হতে মন্ত্রপাঠ করতে লাগলেন। ওং পিতা নহসি পিতা নবধি, নমস্তে অস্তু মা মা হিংসি। তুমি আমাদের পিতা, আমাদের সৎ বুদ্ধি দাও, তোমাকে নমস্কার, আমাদিগকে বিনাশ করিও না। এইভাবে স্তোত্র পাঠ হলো। এরপর আচার্যগণ স্তব করছেন, তারপর আচার্যগণ প্রার্থনা করছেন, অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতং গময়, আবিরাবির্মা এধি, রুদ্র ইয়াত্তি দক্ষিণং মুখং তেন মাং পাহি নিত্যম। স্তোত্রাদি পাঠ শুনে ঠাকুর ভাবাবিষ্ট হয়েছেন। এইবার আচার্য প্রবন্ধ পাঠ করলেন, উপাসনা হয়ে গেল। ভক্তদের লুচি, মিষ্টান্ন ইত্যাদি খাওয়াবার উদ্যোগ হচ্ছে। ব্রাহ্ম ভক্তেরা অধিকাংশই নিচের প্রাঙ্গণে ও বারান্দায় বায়ু সেবন করছেন। রাত 9টা হলো। ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরে যেতে হবে। গৃহস্বামীরা আহত সংসারী ভক্তদের নিয়ে খাতির করতে করতে এত ব্যতিব্যস্ত হয়েছেন, ঠাকুরের আর কোনো সংবাদ নিতে পারছেন না। রাত 9টা হলো, ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরে যেতে হবে।
গৃহস্বামীরা আহত সংসারী ভক্তদের নিয়ে খাতির করতে করতে এত ব্যতিব্যস্ত হয়েছেন, ঠাকুরের আর কোনো সংবাদ নিতে পারছেন না। ঠাকুর রাখাল প্রভৃতির সঙ্গে চুপি চুপি বলছেন, কিরে, কেউ ডাকে না যে রে? রাখাল সক্রোধে বলছেন, মশাই চলে আসুন, দক্ষিণেশ্বরে যাই। ঠাকুর সহাস্যে বলছেন, আরে রোষ, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে? রোগ করলেই হয় না, পয়সা নাই, আবার ফাঁকা রোগ, আর এত রাত্রে খাই কোথা? ঠাকুরের ছদ্মবেষ্টির কথা ভাবলে এখন আমাদের মনের ভেতরটা যেন অদ্ভুত একটা ভাবে পরিপূর্ণ হয়। যিনি রাজাধিরাজ, যিনি এই বিশ্বস্রষ্টা, বিশ্বনিয়ন্তা, পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যিনি জগতের কল্যাণের জন্যে কলিতে ত্রিপাদ পাপ, 1 পাদ মাত্র পুণ্য, সেই ঘোর কলিতে তিনি অবতীর্ণ হয়েছেন জগৎ উদ্ধারের জন্য। আর তার সঙ্গে এই ব্যবহারে তিনি কিন্তু এতটুকু ক্রোধান্বিত নন, অক্রোধ পরমানন্দ শ্রীরামকৃষ্ণ। অনেকক্ষণ পর শোনা গেল পাতা হয়েছে। সব ভক্তদের এককালে আহ্বান করা হলো। সেই ভিড়ে ঠাকুর রাখাল প্রভৃতির সঙ্গে দোতলায় জলযোগ করতে চললেন। এদিকে ভিড়ে তো বসবার জায়গা পাওয়া যাচ্ছে না। অনেক কষ্টে ঠাকুরকে এক ধারে বসানো হলো। স্থানটি অপরিষ্কার। একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করলো। ঠাকুরের তরকারি খেতে প্রবৃত্তি হলো না। তিনি নুন টাকনা দিয়ে লুচি খেলেন ও কিঞ্চিত মিষ্টান্ন গ্রহণ করলেন। ঠিক এই রকমই অহৈতুকী কৃপা তিনি আমাদেরও করছেন। আমাদেরও হৃদয় মলিন, আমাদেরও হৃদয় মন অপরিচ্ছন্ন, তবু তিনি কৃপা করে সেখানে এসে বসছেন অহৈতুকী কৃপায়। ঠাকুর দয়া সিন্ধু। গৃহস্বামীদের ছোকরা বয়স, তারা তার পূজা করতে জানে না বলে তিনি কেন বিরক্ত হবেন? তিনি না খেয়ে চলে গেলে যে তাদের অমঙ্গল হবে, আর তারা ঈশ্বরকে উদ্দেশ্য করেই এই সমস্ত আয়োজন করেছেন। মাস্টারমশাই বলছেন, আহার আনতে ঠাকুর গাড়িতে উঠলেন। এবার গাড়ি ভাড়া কে দেবে? গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না। ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করতে করতে গল্প করেছিলেন। গাড়ি ভাড়া চাইতে গেল, তা প্রথমে হাঁকিয়ে দিলে, তারপর অনেক কষ্টে 3 টাকা পাওয়া গেল, 2 আনা আর দিলে না। বলে, না না, ওতেই হবে, ওতেই হবে। তা আমরাও তাকে যদি 1 কণাও ভালোবাসতে পারি কি না পারি, আমরা ভাবি কত ভালোবেসে ফেলেছি, ওতেই হবে। ঠাকুর ওতেই আমাদের সুখে একেবারে পার্থিব বিষয়ে একেবারে ভরিয়ে দেবে। এই ভাবটা আজকে পড়তে পড়তে মনে এলো, আর তৎক্ষণাৎ আমরা সবাই একসঙ্গে চিন্তা করলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে তিনি অহৈতুকী কৃপা সিন্ধু, তবু তাকে ভালোবাসা, তার কৃপা ব্যতীত হয় না। আমরা যেন তাকে ভালোটুকু বাসতে পারি। শুভ সন্ধ্যা চিনুদি, রূপা, সোমা। একদম এই যে সঙ্গীতা বলছে যে এই কথাটা যে কত বড় সত্যি, তার কি বলবো। ঈশ্বরে বিশ্বাস, তা নইলে কি আর মা বলেন, বিশ্বাস হলো তো হয়েই গেল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলকাতায় কাঁসারিপাড়া হরিভক্তি প্রদায়িনী সভায় শুভাগমন করেছেন। রবিবার 13ই মে 1883 সাল। আজ সভার বার্ষিক উৎসব হচ্ছে। মনোহর গোসাইয়ের কীর্তন হচ্ছে। মান এই পালা গান হচ্ছে। সখীরা শ্রীমতীকে বলছেন, ওলো মান কেন করলি? তবে তুই বুঝি কৃষ্ণের সুখ চাস না?
শ্রীমতী বলছেন, চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য নয় রে, সেখানে যাওয়া কেন? সে যে সেবা জানে না। অর্থাৎ শ্রীমতী রাধারানীর কৃষ্ণের উপর মান হয়েছে, অভিমান নয়, মান। কেন? অভিমান কথাটির মধ্যে অহংকার থাকে, অহংকারেরই এক রূপ হচ্ছে অভিমান। অর্থাৎ কৃষ্ণ অন্য মেয়েদের কাছে গেছে, অন্য সখীদের কাছে গেছে, আমাকে বাদ দিয়ে, এইটি হচ্ছে অভিমান। আর মান কিসে? না, কৃষ্ণের গরবে তিনি গরবিনী, তাই তার মান হয়েছে যে আহা, কৃষ্ণ অন্যদের কাছে গেল, তারা তো আমার মতন সেবা করতে জানে না, তাদের কাছে গিয়ে কৃষ্ণ তো সুখী হবে না। তাই রাধিকা রাধারানী বলছেন, চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য নয় সখী, সেখানে যাওয়া কেন কৃষ্ণের? সে যে সেবা জানে না। পরের রবিবার রামচন্দ্রের বাড়িতে আবার কীর্তন হচ্ছে, মাথুর গান। ঠাকুর এসেছেন। বৈশাখ মাস, শুক্লা চতুর্দশী, 7ই জ্যৈষ্ঠ। মাথুর গান হচ্ছে। শ্রীমতী কৃষ্ণের বিরহে অনেক কথা বলছেন। বালিকা অবস্থা থেকেই শ্যামকে দেখতে ভালোবাসতাম সখী, নখের ছন্দ দিন গুনতে গুনতে ক্ষয় হয়ে গেছে। সখী, নখের ছন্দ দিন গুনতে গুনতে ক্ষয় হয়ে গেছে। দেখো, তিনি যে মালা দিয়েছেন, সে মালা শুকায়ে গেছে, তবু ফেলি নাই। কৃষ্ণচন্দ্রের উদয় কোথায় হলো? সে চন্দ্র মান রাহুর ভয়ে বুঝি চলে গেল? হায়, সেই কৃষ্ণ মেঘকে আবার কবে দর্শন হবে বল তোরা? আর কি দেখা হবে? বধূ, প্রাণ ভরে তোমায় কখনো দেখিতে পাই নাই। একে দুটি চোখ, তাতে নিমিক, মানে চোখের পলক পড়ে, তাতে বাড়ি ধারা। তার শিরে ময়ূর পাখা যেন স্থির বিজলি। ময়ূরগণ সেই মেঘ দেখে পাখা তুলে নৃত্য করত। সখী, এ প্রাণ তো থাকবে না সখী, রেখো দেহ তমালের ডালে, আর আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দিও। শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি আর তার নাম অভেদ। তাই শ্রীমতী এই রূপ বলছেন, যেই রাম সেই নাম, যেই রাম সেই নাম। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে এই মাথুর কীর্তন গান শুনছেন। গোস্বামী কীর্তনিয়া এই সকল গান গাইছেন। আগামী রবিবারে আবার দক্ষিণেশ্বর মন্দিরে ওই গান হবে। তার পরের শনিবারে আবার অধরের বাড়িতে ওই কীর্তন হবে। এরপর আমরা একটু মায়ের কথা শুনে শেষ করব। কারণ আমাদের এই যে মাতৃ নাম, সেইটি আগে নিয়মিতভাবে আমাদের এক মাতাজি শোনাতেন। এখন বিশেষ কারণে মাতাজির পক্ষে আর তা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু ঠাকুরের কথা শোনার পর মায়ের কথা না শুনলে আমাদের যেন মনের প্রাণে তৃপ্তি হয় না। তাই একটু আমরা মায়ের কথা শুনে আজকের প্রসঙ্গ শেষ করব। আচ্ছা, এইখানে মায়ের কথা আমরা শুনছি স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা থেকে। মা জগদম্বার স্বরূপ সন্ধান যুগ যুগ ধরে চলে আসছে। বৈদিক ঋষিরা দেখেছেন দেবাত্ম শক্তি স্বগুণাই নির্গুঢ়াম, ব্রহ্মের স্বাত্মভূত ত্রিগুণাত্মিকা শক্তি জগৎ কারণ।
তিনি কখনো দেবগণের নিকট হৈমবতী উমারূপে প্রকাশিত হয়েছেন। আবার তন্ত্রে আছে মা বর্ণময়ী। ঠাকুর তার মুখে গ্রাম্য ভাষা এবং অনেক গালি, যে গিরিশ ঘোষ বলছেন যে তুমি যে আমার খিস্তি খেউরেরও গুরু, তখন ঠাকুরের এই কথাটা ভারী সুন্দর। ঠাকুর বলছেন মা গো, মা 50 বর্ণময়ী তুই। অর্থাৎ এই যে বেদ উপনিষদ, সেখানে যে বর্ণ, সে বর্ণেও তুই, আবার খিস্তি খেউরে যে বর্ণ, সেও তো আলাদা নয়, সেও তুই। অর্থাৎ এই জগৎ সত্য রজ তম ত্রিগুণাত্মিকা শক্তির প্রকাশ। মায়ের মধ্যে এই তিন গুণ জগৎ রূপে প্রকাশিত হয়েছে। তাই বলা হচ্ছে। আবার তন্ত্রে আছে মা বর্ণময়ী। রামপ্রসাদ গেয়েছেন যত শুনো কর্ণপুটে, সবই মায়ের মন্ত্র বটে। কালী 50 বর্ণময়ী, বর্ণে বর্ণে বিরাজ করে। অকারাদি এক একটি বর্ণ, এক একটি শক্তির মূর্তি। অ কীর্তি, আ কান্তি, ই তুষ্টি, ই মানে দীর্ঘ ই, ই সৃষ্টি, উ ধৃতি, উ শান্তি, রি ক্রিয়া, রি রি মানে দীর্ঘ রি দয়া, লি মেধা, দীর্ঘ লি হর্ষ, ই শ্রদ্ধা, ওই লজ্জা, ও লক্ষ্মী, ও সরস্বতী, অং প্রীতি, অহ রতি। এই ষোড়শ স্বরশক্তি। আমরা যে কথা বলি, এই যে স্বর, যে কথা বলতে পারে না সে কত বঞ্চিত, সেসব আমরা ভাবি না। অথচ আমরা এই কথার শক্তির কত অপব্যয় করি, অযথা কথা, অকথা, কুকথা ইত্যাদি বলে। কিন্তু প্রতিটি স্বরই হচ্ছে মায়েরই, অর্থাৎ এই মহাশক্তিরই প্রকাশ। আবার তেমনি ক জয়া, খ দুর্গা, গ প্রভা, ঙ চণ্ডা, চ বাণী, ছ বিলাসিনী, জ বিজয়া, ঝ বিরজা, ইয় বিশ্বা। এইভাবে সমুদায়ে 50 শক্তি। এই সব মূর্তি সর্বকাম ফলপ্রদা। আমরা মন্ত্রে অনেককে ঠাট্টা করে, রসিকতা করে বলতে শুনি অং বং ছং। আমাদের এই যে অগভীর জ্ঞান, অগভীর বোধ, তার থেকেই আমাদের এই ধরনের ঠাট্টা, রসিকতা ইত্যাদির প্রবণতা দেখা যায়। এইসব মূর্তি সর্বকাম ফলপ্রদা। এই সমস্ত শক্তি মার সঙ্গিনী। মা এই শক্তি সমন্বিতা হয়ে বিরাজ করছেন। এই কিন্তু নারী শক্তি। মায়ের এই ভাব সব নারীতেই বর্তমান। যোগ শাস্ত্রে মা কুণ্ডলিনী শক্তি, গুজ্জে শাকিনী শক্তি, লিঙ্গমূলে কাকিনী শক্তি, নাভিতে রাকিনী শক্তি, কণ্ঠে ডাকিনী শক্তি, ভ্রু মধ্যে হাকিনী শক্তি, এই ষটচক্রের উপর শিব চক্রে হংস শক্তি, ব্রহ্মরন্ধ্রে সহস্রারে মা ব্রহ্মরূপিণী। তাই তো ঠাকুর বলছেন আমাদের এত ওই যে মাহাত্ম্য বোঝার শক্তি নেই। স্বামী ভূতেশানন্দজি মহারাজ তাই বলছেন আমরা মাহাত্ম্য বুঝতে নাও পারতে পারি, কিন্তু মাকে তো মা বলে ডাকতে পারি, মায়ের ভালোবাসা, মায়ের করুণা অনুভব করতে পারি। শাস্ত্রোক্ত মাতৃশক্তির এসব অলৌকিক রূপ বর্ণনা শুনে আমাদের বুদ্ধি গুলিয়ে যায়। অনন্ত রূপিণী শারদার ধ্যান করতে গেলে মন দিশাহারা হয়ে যায়।
তাই আমাদের কল্যাণে মা কৃপা করে ফটোগ্রাফারদের মারফত আধুনিক ক্যামেরার ভিতর দিয়ে নিজের বহু ছবি রেখে গেছেন, যাতে আমরা তার ধ্যান করতে পারি। ঠাকুর ঘরে বেদিতে বসা করুণাময়ী মাকে দেখি, তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। আমরা যেন জীবনে এমন কাজ না করি যাতে মায়ের চোখের দিকে চোখ রেখে তাকাতে না পারি। মায়ের চোখের দিকে চোখ রেখে আমরা যদি অন্যায় করে থাকি, সে অন্যায়ও যেন স্বীকার করবার সৎ সাহস, বিবেক থাকে আমাদের। খাবার ঘরে পা ছড়িয়ে বসা মাকে দেখি, মনে হয় তিনি খুশি মনে আমাদের খাওয়া দেখছেন। উদ্বোধনে ঠাকুর ঘরে মাকে দেখি, হয় তিনি চোখ বুজে ধ্যান করছেন বা ঘন্টা বাজিয়ে পূজা করছেন। মা বলেছেন ছায়া ও কায়া সমান, সুতরাং আমরা আর কিছু না পারি, মায়ের ছবির দিকে আমরা তাকিয়ে থাকতে পারি। তখন আমরা অনুভব করব আমাদের মন শূন্য হয়ে যাচ্ছে এবং এই দেহ মন বহির্ভূত আমাদের একটা সত্তা আছে। তারপরে স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন, কখনো দেখি বিষ্ণুপুরের পথে কুম্ভস্থল চটিতে রাধুর সঙ্গে গরুর গাড়িতে বসে ভাবছেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদেপি গরীয়সী। ধানের বস্তা পিছনে রেখে মা অন্নপূর্ণা রূপে বিরাজ করছেন। জয়রাম বাটিতে মাটির দাওয়ায় বসে মা দূরস্থ ভক্তদের আগমন প্রতীক্ষা করছেন। আমাদের জন্য মা অপেক্ষা করে আছেন। দূর মানে কি, মায়ের চিন্তা থেকে যখনই আমরা অন্য চিন্তায়, অন্য ভাবনায় চলে যাই, তখনই তো আমরা মায়ের থেকে দূরে সরে যাই। তাই আর কিচ্ছু না, শুধু মায়ের কাছে, মায়ের কাছটিতে বসে থাকা। আর তার জন্য দূরে দূরে হাটে বাটে মাঠে ঘাটে কোথাও ছুটতে হবে না। মা এই গৃহ মন্দিরে আমাদের বসিয়ে নিজেও তো বসে রয়েছেন, মা বাইরেও আছেন, হৃদয় পদ্মেও আছেন, কিন্তু সেই পদ্মটি যেন ফোটাতে পারি আমরা। সেই রবি ঠাকুরের গানের কথাই বলতে হয়, লক্ষ্মী যখন আসবে তখন তারে কোথায় দিবি রে ঠাই, দেখ রে চেয়ে আপন পানে পদ্মটি নাই, পদ্মটি নাই। আবার রবি ঠাকুর আরেক জায়গায় গাইছেন, শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন আসি। আমরা যদি তার কাছে প্রার্থনা করি, দেবী মা সবসময় বলেছেন তুমি কি চাইতে কি চেয়ে বসবে, তার থেকে ঠাকুরকে বলো তিনি তোমায় গঠন করে নেন, তিনি যাতে তোমায় গঠন করে নেন। তার কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দাও। কিন্তু তোমার ঐকান্তিকতা, আকুলতা যদি যথার্থ থাকে, তবে তিনি গঠন করে নেবেনই নেবেন। সেই রূপান্তর তুমি নিজেই বুঝতে পারবে। আবার কখনো দেখি মা স্টুডিওতে কারুকার্য মণ্ডিত বেতের চেয়ারে রাজরাজেশ্বরী রূপে বসে আছেন। আবার কখনো বিদেশিনী নিবেদিতার দিকে তাকিয়ে কৃপা ও স্নেহ বর্ষণ করছেন। শ্রী শ্রী মায়ের বহু রূপ আমরা আমাদের ভাব অনুযায়ী ধ্যান করতে পারি। একদম চিনুদি কৃপা হি কেবলম। শ্রী শ্রী মায়ের বহু রূপ আমরা আমাদের ভাব অনুযায়ী ধ্যান করতে পারি। দেবীর বোধন ও পূজার পর তার কাছে প্রার্থনার বিধি আছে। চণ্ডীতে আছে, মহিষাসুর বধের পর দেবগণ দেবীকে স্তব ও পূজা করেন। তখন মা জগদম্বা প্রসন্না হয়ে বলেন, হে অমরগণ, আমার নিকট তোমাদের যা বাঞ্ছনীয় তা প্রার্থনা করো, তোমাদের বর প্রদান করব। দেবতারা ভাবলেন, কি বর চাওয়া যায়, আর বর চাইবারই বা দরকার কি? মা প্রসন্ন হয়েছেন, মহামায়া যাদের উপর প্রসন্ন হয়েছেন তারা আর কি বর চাইবে? অবশেষে তারা বললেন,
সংস্মৃতা সংস্মৃতা ত্বং নু হিংসেথা পরমাপদঃ। অর্থাৎ যখন আমরা আপনাকে বারবার স্মরণ করব, তখন আপনি আবির্ভূত হয়ে আমাদের ঘোর বিপদ সমূহ নাশ করবেন। দেবীর বারবার স্মরণে সকল দুঃখ নাশ হয়। আমাদের বিপদ তো শুধু বাইরে নয়, আমাদের ভিতরেও মহা বিপদ। আমাদের মনের ভিতরে রিপুরা অনর্গল আমাদের আক্রমণ করবার জন্য ছোবল মারছে, ফনা তুলে আছে। তাই বারবার মাকে স্মরণ করা, মাকে স্মরণ করলে সমস্ত বিপদ নাশ হয়। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।